আমরা এই যে ক্রিয়েট ইভেন্ট ফর্মটা সাকসেসফুলি জেনারেট করতে পেরেছিলাম ডাইনামিক্যালি, তাই না, আমাদের কন্ট্রোলার থেকে। ওকে ফাইন। তো এই পর্যায়ে আমরা কি করব, ডাটা সাবমিট করব এখানে। তো ডাটা সাবমিট করার জন্য এই যে এখানে যেরকম আমরা নিয়েছিলাম যে ফর্ম ইজ সাবমিটেড, ওকে, ইজ সাবমিটেড অ্যান্ড ফর্ম ইজ ভ্যালিড, যেরকম ছিল এরকম যে নেম ছিল, আমরা গেট ডাটা নেম নিয়েছি। তারপরে অ্যাকচুয়ালি আমি কি করব, এখন এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার অনেক কিছু লাগবে। আমি জাস্ট কি করছি, এটাকে কপি করে এটাকে এখান থেকে এ পর্যন্ত জাস্ট কি করব, এটাকে কপি করে আমি অনেকগুলো করে নিচ্ছি। আমার যতটা লাগবে আমি কি করছি, অতটা করে নিচ্ছি। ওকে ফাইন। তো এখানে আমার কি কি লাগছে, এখানে আমার নেম লাগছে, তারপরে ধরুন আমার এখানে কি লাগছে, ক্যাটাগরি লাগছে, আমি ক্যাটাগরি দিলাম। ফর্মের মধ্যে আমি কি করলাম, ক্যাটাগরি দিলাম। তারপরে এখানে গেট ডাটা, ঠিক আছে। তারপরে আমার লাগছে কি, এখানে ডিটেলস লাগছে, আমি ডিটেলস নিলাম। তো ধরুন আমি এখানে ডিটেলস দিলাম, তারপরে এখানে আমি দিলাম ডিটেলস, তারপরে গেট ডাটা, ঠিক আছে, ডিটেলস দিলাম। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তারপরে আছে আমার এখানে ডে আছে, ওকে, আমি কপি করলাম ডে, কপি করলাম, আমি কি করলাম ডে দিলাম, তারপরে এখানে গেট ডে দিলাম, গেট ডাটা দিলাম। ওকে ফাইন, আমি কি করলাম এখানে এ পর্যন্ত এটাকে রাখলাম, এ পর্যন্ত রাখলাম। তো আমরা ডেট টাইম দিয়েছি কিনা এখানে একটু দেখে আসি। তো ওই যে এখানে ডে আছে, ডে আমরা কি করেছি, ডে আমরা নিয়ে নিয়েছি, এখানে ডে নিয়ে নিয়েছি। তো কারেন্ট ডেট টাইম আমরা দিতে চাচ্ছি না, কারণ কারেন্ট ডেট টাইম আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কোনো ফিল্ড অ্যাড করে নিই কারেন্ট ডেট টাইমের জন্য। ওকে, তো এটা আমার লাগছে না এখন। ওকে, আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। তো এখানে জাস্ট আমরা কি করব, আমরা নিব যে ইভেন্ট, ইভিইএনট, ইভেন্ট। ওকে, ইভেন্ট নেব আমরা। কারেন্ট ডেট টাইম আমাদের দরকার নেই, আমরা এখান থেকে এটাকে করে ফেলবো। তো এটাকে একটু সুন্দর করে নেই। ওকে, একটু সুন্দর করে নেই, এখানে এই পর্যন্ত থাকে এটা। তো ইভেন্ট সেট নেম আপনি লিখবেন। তো সেট নেম আপনি নেম নিয়েছেন, তো যথারীতি এটাকে কপি করবেন। কপি করে আপনার সবগুলোকে আপনাকে কি করতে হবে, সেট করতে হবে। সেট নেমকে আপনি কি করেছেন, সেট করেছেন। তারপরে আপনার সেট এখানে আছে কি, আপনার ক্যাটাগরি আছে। তো এখানে আপনাকে লিখতে হবে অ্যাকচুয়ালি সেট ক্যাটাগরি, ক্যাপিটাল দিয়ে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। ওকে, আপনি লিখবেন যে CATEGORY ক্যাটাগরি। কারণ কি, কারণ এখানে আপনি খেয়াল করে দেখুন, আপনার এনটিটির মাঝে আপনি যেভাবে এখানে গ্যাটার এবং স্যাটার জেনারেট করেছেন, সেট ক্যাটাগরি, এই যে দেখুন সেট CA ক্যাপিটাল, কিন্তু অবশ্যই এগুলো মনে রাখবেন। তারপরে সেট নেম, তারপরে এই যে সেট ডিটেলস, এগুলো আপনি অবশ্যই মনে রাখবেন। তো আমরা এখানে কি করেছি, অ্যাকচুয়ালি সেট ক্যাটাগরি দিয়েছি। তো এখানে কি হবে, এখানে হবে অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা হবে অ্যাকচুয়ালি আপনার এই যে এইখানে। ওকে ফাইন, গেল। তারপরে হলো আপনার কি সেট ডিটেলস। তো ইভেন্টের মাঝে কি আছে, আমরা কি সেট ডিটেলস দিয়েছি নাকি গেট ডিটেল দিয়েছি, একটু দেখে আসি। তো না, সেট ক্যাটাগরি দিয়েছি। তো এই যে সেট ডিটেলস, ওকে, তো স্যাটার এন্ড গেটার এখানে তৈরি করা আছে। ওকে ফাইন। তো তারপর আপনি এখানে ইভেন্টের মাঝে আপনি এখানে কি দিবেন, আপনি দিবেন যে সেট ডিটেলস। ওকে, সেট ডিটেলসের মাঝে আপনার এই যে ডিটেলস আছে, আপনি কি করবেন, এখানে ডিটেলস দিবেন। ওকে, এখানে আপনি গেট করছেন ডাটাগুলো। ডাটাগুলো কি, আপনার এই যে ফিল্ড আছে, আপনার ফিল্ড থেকে কিন্তু ডাটাগুলো গেট করছেন। গেট করে আপনি কি করছেন, এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আপনি সেট করে দিচ্ছেন, তাই না, এই যে এখানে কিন্তু সেট করে দিচ্ছেন। ওকে, ডিটেলস গেল। তারপরে এই যে ডে আপনি কিভাবে সেট করেছেন, এই যে সেট ডে। ওকে, কপি করলাম, কপি করার পর ধরুন আপনি এখানে লিখবেন যে অ্যাকচুয়ালি সেট ডে। ওকে, তো সেট ডে এর মাঝে আপনি কি দিবেন, এই যে ডেটা পাঠাবেন সেট ডে এর মাঝে, সেট ডে এর মাঝে ডে পাঠাবেন। আর ডিটেলসের মাঝে অ্যাকচুয়ালি এই যে ডিটেলস আছে, আপনাকে কি করতে হবে, এই যে ডিটেলসটা পাঠাইতে হবে, তাই না। এটাকে অবশ্যই ডলার সাইন দিয়ে নিতে হবে। তো এগুলো ভালোভাবে খেয়াল রাখবেন, এগুলো উল্টাপাল্টা যাতে না হয়। ওকে, তো আমাদের ক্রিয়েটের দরকার নেই এখানে। তো নেম, তো সেট নেম, তারপরে ক্যাটাগরি, সেট ক্যাটাগরি, তারপরে ডিটেলস, সেট ডিটেলস, তারপরে ডে, তারপরে সেট ডে, সব কিছু কি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। তারপর এখানে যে গেট ডক্ট্রিন পারসিস্ট, আপনাকে যেভাবে করতে হবে, পারসিস্ট কি করবেন, ক্যাটাগরি করবেন, নো নেভার, পারসিস্ট করবেন আপনি ইভেন্ট। এই যে ইভেন্টকে আপনি কি করবেন, পারসিস্ট করবেন এখানে। ওকে ফাইন, আমি কি করছি, এটাকে কপি করছি, কপি করে এখানে কি করলাম, ইভেন্ট দিলাম।
গেট ডক্ট্রিন ঠিক আছে, তারপরে গেট ম্যানেজার সেটাও ঠিক আছে, তারপরে ফ্ল্যাশ ঠিক আছে, তারপরে এখানে লিখবেন যে আপনি ইভেন্ট, ইভিএন্ট, ইভেন্ট ক্রিয়েটেড, নট সেট, আমি দিব যে ক্রিয়েটেড, CREATED, ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এখানে খেয়াল করে দেখুন, এখানে ইন্ডেক্সের মাঝে আপনি কি দিয়েছিলেন, অর্থাৎ ইন্ডেক্সের মাঝে দিয়েছিলেন ইভেন্ট লিস্ট। তো ইভেন্ট লিস্টের মাঝে আপনি এটাকে কি করবেন, এটাকে অ্যাকচুয়ালি ট্রান্সফার করে দেবেন, ইভেন্ট লিস্টের মাঝে কি করছেন, রিডাইরেক্ট করে দেবেন এখানে, তাই না? ইভেন্ট লিস্টের মাঝে রিডাইরেক্ট করে দিলেন। তো আমি কি করছি, উপরে নিয়ে আসছি। তো ইভেন্ট লিস্টের মাঝে যদি রিডাইরেক্ট করেন, এখানে যে ক্যাটাগরি ইন্ডেক্সের মাঝে যে আপনি এখানে মেসেজ ভাসিয়েছিলেন, ঠিক তেমনই ভাবে ইভেন্টের এই যে ইন্ডেক্স আছে এইখানেও আপনাকে কি করতে হবে, মেসেজটা ভাসাতে হবে। আশা করি বোঝা হয়ে যাওয়ার কথা। আমি কি করলাম, এটাকে সেভ অল দিলাম। ওকে, তো এটা আমার দরকার নেই, আর এটাও দরকার নেই, এনটিটিও আমার দরকার নেই। তো এই যে ফর্ম তো ঠিকই আছে। তো যেহেতু কাট পেস্ট করে করেছি, ক্যাটাগরি থেকে একটু দেখে নেওয়া দরকার, যদি কোনো প্রবলেম হয় যে যে ইজ ভ্যালিড যেগুলো আছে, এগুলো যে গেট ডাটা যেগুলো আমরা নিয়েছি সব কিছু ঠিকঠাক আছে, ক্যাটাগরি ডিটেলস ডে, তাই না? নেম, এই যে নেমটাকে দেখি তো একটু, একটু দেখে আসি। এই যে নেম ডিটেলস ডে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডিটেলস, তারপরে এই যে সেট ডে যেটা আছে, এটা এরকমই থাক। তারপরে ফ্ল্যাশ মেসেজ রিডাইরেক্ট টু ইভেন্ট লিস্ট। ওকে, তারপরে ইভেন্ট অ্যাকচুয়ালি এখানে কোথায় যাবে, ইভেন্ট ক্রিয়েটে যাবে। তো আবার আমি কি করলাম, সেভ অল দিলাম। সেভ অল দেওয়ার পর আমি কি করছি, ধরুন এটাকে আমি রিফ্রেশ করছি, কোনো এরর দেখাই কিনা আগে দেখি। না, ঠিক আছে। তো এখন ধরুন আপনি এখানে কি করবেন, যেমন এখানে ধরুন আপনি দিলেন এখানে ওয়ার্ক ইভেন্ট। ওকে, তো ধরুন আপনি একটা কাজ করতে চাচ্ছেন, সাপোজ ধরুন গার্ডেনিং করতে চাচ্ছেন, সাপোজ গোয়িং টু মেক এ গার্ডেন, GRDN গার্ডেন। ওকে, গার্ডেন। ওকে, আপনি এখানে দিলেন যে গোয়িং টু মেক এ গার্ডেন ইন FRONT, ইন ফ্রন্ট অ্যাকচুয়ালি বানানটা এরকম হবে না, এই যে ইন ফ্রন্ট অফ মাই হোম, আপনার ইচ্ছা, আপনি এরকম দিলেন। ওকে, সামথিং কিছু ডিটেলস দিয়ে নিলেন। ওকে, তারপরে দিলেন যে টোরে, আমি জাস্ট এমনিটা আমি কিছু দিয়ে নিচ্ছি। ওকে, তো এখান থেকে ধরুন এই যে আপনি ফেব্রুয়ারি, অ্যাকচুয়ালি টোরে না দিয়ে কখন করবেন, ফেব্রুয়ারি, তারপরে ধরুন এখানে 13 তারিখে, অ্যাকচুয়ালি ধরুন 12 তারিখে দিলেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে 2016 সাল, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি তো চলে গেছে, তো নভেম্বর, দিলেন, ধরুন নভেম্বর দিলেন 12 তারিখে, তারপরে এখান থেকে ধরুন 9টার সময় আপনি দিলেন। ওকে, সব ঠিকঠাক আছে আশা করি। তো আমি দিলাম ক্রিয়েট ইভেন্ট দিলাম, ঘুরছে এই যে ক্রিয়েট ইভেন্ট, এই যে গোয়িং টু মেক এ গার্ডেন ওয়ার্ক ইভেন্ট, তারপরে এই যে নভেম্বর 12 তারিখে, 2016 সালের 12 তারিখে 9টার সময় আপনি কি করবেন, এই কাজটা আপনি করবেন। আপনি কি করেছেন, এটা ক্রিয়েট করেছেন। আমরা এই যে ইভেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, আমরা সাকসেসফুলি কি করতে পেরেছি, ইভেন্ট ক্রিয়েট করতে পেরেছি, এবং এই যে ক্যাটাগরি ওয়াইজ এখানে নিয়ে আসতে পেরেছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে করেছি। তো যখন কাট পেস্ট করে করবেন, অবশ্যই বানানগুলোর প্রতি খেয়াল রাখবেন। ওকে, তো আগেই বলেছি, যখন একটা ফ্রেমওয়ার্ক থেকে আরেকটা ফ্রেমওয়ার্কে সুইচ করবেন, দেখবেন যে আপনার কিছুটা পেজ গোছ লেগে যাবে। এটা আমারও হয়, এটা সবারই হয়। এটা যে আপনাদের হবে, আপনার একার হবে বিষয়টা তা না, এটা পৃথিবীর সব মানুষের এরকম হয়। ওকে, ফাইন। আমরা সাকসেসফুলি ইভেন্ট কি করতে পেরেছি, তৈরি করতে পেরেছি, এবং ডাইনামিক্যালি কি করতে পেরেছি, তৈরি করতে পেরেছি এগুলোকে। ওকে, ফাইন, ধন্যবাদ।